আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না হায় হায় চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা কলব হইবে উজালা আল্লাহ 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 আরশে আজিম বৈশা গোপনে তুমি খেলছ খেলা ভুবনে আরশে আজিম বৈশা গোপনে আল্লাহ তোমার লীলা বুঝতে পারে সাধ্য নাই কার জমিনে হায় হায় তোমার লীলা বুঝতে পারে সাধ্য নাই কার জমিনে আরশে আজিম বৈশা গোপনে আল্লাহ ঈসা নবী মাহরদরে পিতা সারাং আসলেন ভবে ঈসা নবী মাহরদরে পিতা সারাং আসলেন ভবে নবুয়াতি দিয়া তারে উঠায় নিল আসমানে আরশে আজিম বৈশা গোপনে আল্লাহ তুমি খেলছ খেলা ভুবনে আরশে আজিম বৈশা গোপনে আল্লাহ আল্লাহ ইউনুস নবী মাছের পেটে সোলেমানে তকেতে সোটে ইউনুস নবী মাছের পেটে সোলেমানে তকেতে সোটে ইব্রাহিমকে ফালাও তুমি নমরুদের আগুনে আরশে আজিম বৈশা গোপনে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন মারহাবা আরেকবার বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার তামনাউল মিজান ঐতিহ্যবাহী দাউদকান্দি মোহাম্মদ কালু মিয়ার উদ্যোগে কবরবাসীর স্মরণে প্রবাসীদের জন্য দোয়া মাহফিল 10ম ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা রুস্তম আলী পাহলভী পীর সাহেব শিবপুর তিতাস কুমিল্লা নবী তুমি পানির উপর থেকে 1100 মাইল নিচে জোরে বলেন সুবহানাল্লাহ কয়শো মাইল দূরে 1100 মাইল দূরে ইউনুস নবী কয় আল্লাহ আমি যে এত দূরে আছি এত গভীরে আছি গো আল্লাহ আমি আজকে আপনাকে ডাকতেছি গো আল্লাহ আপনি কেমন শুনেন আল্লাহ পাক ডাক দিয়া বলবে ইউনুস নবী রে ও ইউনুস নবী আমি যা কিছু সৃষ্টি করেছি এবং যা কিছু সৃষ্টি করব সকল সৃষ্টি আমি রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠার ভিতরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আছে কি নাই এই ভয় আমাদের ভালোবাসার দরকার আছে না নাই এই ভয় আমাদের আছে না নাই
এই পাক আল্লাহ পাকের দরবারে আমরা সাহায্য চাই। কার দরবারে সাহায্য চাই? জোরে বলেন কার দরবারে? আমার ভাইরা আমার ভাইয়েরা, এই জন্য কবি বলেন বুঝিলে বুঝতে পারো, জানিলে জানতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? জোরে বলেন কে? আরে কেন হলো কালো ফর্সা কেন বক, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, ওরে সবই কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীজির অবদান। বুঝিলে বুঝতে পারো, জানিলে জানতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? জোরে বলেন কে উঠায়? আর নারকেলের খোসার ভিতর পানি দিল কে, ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে, ওরে সবই কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীজির অবদান। বুঝিলে বুঝতে পারো, জানিলে জানতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আরো জোরে সোরে বলেন কে উঠায়? আমার ভাইয়েরা আমার বাবারা, এ আমার এই এলাকার ভাই বাবারা রে, এরে ভাই, জানি না কারোর জন্য জানি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানি না রে ভাই, কারোর জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে। এ আমার এই এলাকার মা বোনেরা গো, এগো মা, আপনারা তো এই বাড়ির না এরোনিয়া গো মা, একদিন নতুন বধূ হইয়া লাল বেনারসের শাড়ি পরিয়া আনন্দ উল্লাস করিয়া যেই ঘরের দরজা দিয়া প্রবেশ করেছিল গো মা, এমন একটা দিন আসবে গো মা, সাদা মার্কিন কাপড় পইরা আপনার ঘরের দরজা দিয়া আপনি মরা লাশ হইয়া বাহির হইবেন। এই জন্য কবি বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, হায় হায় চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক না ঠিক? আমার বাবা ভাইয়েরা আমার, আমি একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আবার মাটির উপরে আমরা চলাফেরা করতেছি, আবার ইসরাফিল, আবার আমরা আল্লাহ পাক আমাদেরকে মাটির নিচে দাফন করা হবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আবার প্রত্যেকটা মানুষ নিজ থেকে কেচ্ছার মতো বগলায় বগলায় হাসর ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়ার জন্য উঠাইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষদেরকে মাটি দেওয়া হয়, যখন আপনাকে আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আমরা এক মুষ্টি মাটি দেই কবরের মধ্যে, দেই কি দেই না? এক মুষ্টি মাটি দেওয়ার সময় আমরা কোন দোয়াটা পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে শোয়াইবে, ডান দিকের মাটি চাপ দিতে আসবে, ডান দিকের মাটি চাপ দিতে আসবে, নৌজওয়ান একটা যুবক মাটিটারে ধাক্কা দিয়া ধরে রাখবে। আমাদের সামনে কবর, আমাদের সামনে কি? জোরে বলেন আমাদের সামনে কি রাখছেন? নি কোনো খবর? চোখগুলা বন্ধ করেন, দেখবেন আমাদের সামনে কবর, ডান দিকের মাটি চাপ দিতে আসবে। কবর আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? কবরের আযাব যদি কেউ দেখিত,
গরবারি হিসা রিয়া পাগল হইত গরে কায়ে দরিয়া বাজুদ দরিয়া নদী গরে কে দরিয়া বরওয়ার না ফেদি দে ওই আমদ সোয়ে মুসাজ খুদা বান্দায়ে মারা চরা করেছি জুদা মিয়ানে আশিক ও মাশুকে রমজিস কেরামুন কাতিবিন রাহম খবর নিছে বরগে ধরা খেতাম সবে যদর নজর হুশিয়ার হরওয়ারা কে দফতর ইসমার ফাতে কর দিগার লায়ানে তুল্লাহি আনারা দর কফা রহমানুল্লাহি আনারা দর ওয়াফা তোরে কে দুনিয়া গিরিতা দিনদ বুয়াদ আজালে দজ দোস্তে তাইনদ বুয়াদ নাহনু আকরাবু গুফতে মান হাবলিল ওয়ারিদ তো ফগন্দ তেরা ফকরদ বায়াদ आशिकुन का दिल बनाए आईनाए अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क रसूल अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क रसूल अल्लाह ने जोरो जोरो बोलें मरहबा आरो जोरो जोरो बोलें मरहबा खुशी हो खुशी ना बेजार जोरो बोलें खुशी ना बेजार আল্লাহ পাক আমাদেরকে দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না আমার বন্ধুরা আমার বাবারা ডান দিকের মাটি চাপ দিতে আসবে একটা নওজোয়ান শক্তিশালী যুবক মাটিটারে ধাক্কা দিয়ে ধরে রাখবে বাম দিকের মাটি চাপ দিতে আসবে নওজোয়ান একটা শক্তিশালী যুবক মাটিটারে বাম দিকের মাটিটারে ধাক্কা দিয়ে ধরে রাখবে ঠ্যাঙ্গের দিকের মাটি আসবে পায়ের দিকের মাটি আসবে ধাক্কা দিয়ে ধরে রাখবে মাথার দিকের মাটি আসবে ধাক্কা দিয়ে ধরে রাখবে ডান দিকের মাটি বলবে কে আপনি আপনার জন্য লোকটারে আমি চাপ দিতে পারি না খবরদার খবরদার এই লোকটাকে চাপ দেওয়া যাবে না কারণ এই লোকটার সারা জীবনের নামাজ হইলাম আমি জোরে বলেন সুবহানাল্লাহ নামাজের দরকার আছে না নাই জোরে বলেন নামাজের দরকার আছে না নাই দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন এক নম্বর হলো মুমিন দুই নম্বর হলো মুনাফিক তিন নম্বর হলো কাফের তিন নামে তিনটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন সূরা আল মুমিনুন সূরা আল মুনাফিকুন সূরা আল কাফিরুন এই তিনের বাইরে কোনো মানুষ থাকতে পারে না এনের কথা ওখানে লাগায় আমানতের মাল খেয়ানত করে কথায় কথায় মিথ্যা কথা বলে দাওয়াত দিলে আমানতকে দাওয়াত দিলে অস্বীকার করে দাওয়াতে যায় না এই হইল মুনাফিকদের লক্ষণ আমাদের মধ্যে এমন লোক আছে সাপ্তাহিক নামাজ শুধু শুক্রবারে নামাজ পড়ে আছে না নাই শুধু সাপ্তাহিক নামাজ পড়ে না শুধু শুক্রবারে নামাজ পড়ে আমাদের মধ্যে এমন লোক আছে শুধু ঈদের নামাজ পড়ে আবার জানাজার নামাজ পড়ে আছে না নাই আমার বন্ধুরা মাসালাটা শুনুন যারা 5 ওয়াক্ত নামাজ ছাইরা দিয়া ঈদের নামাজ পড়বে জানাজার নামাজ পড়বে আর শুক্রবারের নামাজ পড়বে তারা মুনাফিক হইয়া কবরে যাইব বলে চলো নাউজুবিল্লাহ এইজন্য কবি বলেন মুনাফিক বা মুআফিক দর নামাজ মুনাফিক বা মুআফিক দর নামাজ আজবাহি উস্তিদায়াত নামাজ দর নামাজ রুজাউ হজ যাকাত দর নামাজ রুজাউ হজ যাকাত এ দর মুনাফিক মুমিনেরা বরদবাদ মুমিনেরা বরদবা সদাকে বাদ মুমিনেরা বরদবা সদাকে বাদ মদর মুনাফিক আখিরাতে অন্ধকার দর মুনাফিক আখিরাতে অন্ধকার মুনাফিকরা আখিরাতে অন্ধকার আল্লাহ পাক বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এ বউ বাজার দাউদ কান্দি গরিবর রাস্তাঘাটে হাটে বাজে চলাফেরা করেছি
আল্লাহ সব কিছু আমরা চক্ষুষ্মান ছিলাম, সব কিছু আমরা দেখেছি। আজকে হাসরের ময়দানে কেন আপনি আমাদেরকে অন্ধকারে উঠাইলেন? আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করিয়াছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার রাসূলের সুন্নতের তাবেদারি করার জন্য। যেমনিভাবে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভুলে গেছো, আজকে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার বাবা ভাইয়েরা আমার, ডান দিকের মাটির চাপ দিতে আসবে, বলবে আমি তার সারা জীবনের নামাজ। বাম দিকের মাটির চাপ দিতে আসবে, বলবে আমি তার সারা জীবনের রোজা। সুবহানাল্লাহ। রব্বি কারীম আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা, সারা জীবনে সে একটা রোজাও কাজা করে নাই, একটা রোজাও ভাঙে নাই। খবরদার চাকে চাপ দিতে পারবা না। ঠ্যাঙ্গের দিকের মাটি আসবে, পায়ের দিকের মাটি আসবে, ধাক্কা দিয়ে ধরে রাখবে, বলবে কে আপনি? কো আমি তার অন্যান্য নফল বন্দিগি। মাথার দিকের মাটি আসবে, ধাক্কা দিয়ে ধরে রাখবে, বলবে কে আপনি? কো আমি হইলাম তার হজ এবং যাকাত, ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে, আমি তার হজ এবং যাকাত। খবরদার খবরদার, তাকে চাপ দিতে পারবে না। ফেরেশতারা বলবে, মাটিয়ে বলবে, ভাই এ ফেরেশতারা, এই লোকটাকে আজরাইল এমন মারা মারছে, এমন মারা মারছে, কবরের মধ্যে যাইতে হলে আমল লিয়া যাইতে হবে। কি লইয়া? নেক আমল লইয়া। কি লইয়া? জোরে বলে, নেক আমল লইয়া। কি লইয়া? নেক আমল ছাড়া যদি কবর যায়, দরজা জানালা লাগাইয়া, দরজা জানালা লাগাইয়া এমন ফিডা ফিটবো, বাইরেবার আর কোনো রাস্তা নাই। ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? এই জন্য বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। হায় হায় চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা, হায় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি